দাদুকে উনি বোঝাচ্ছেন আমি ইউটিউবার। আমাদের যেরকম ভূত তাড়ানোর কবচ থাকে সেরকম এটা হলো। এই যে এখন আমি এরকম বসে আছি। গুড মর্নিং সবাইকে, নমস্কার আর ওয়েলকাম টু মিস বঙ্গোভার। আশা করি সবাই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ হলো জুলাইয়ের 31 তারিখ, মাসের একদম শেষ দিন। আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন আমি বাজাওয়া বলে একটা টাউনে ছিলাম, এখনো রয়েছি। সবে সেখানে যে গেস্ট হাউসে আমি ছিলাম সেখান থেকে এখন সবে বেরোচ্ছি। বেরিয়ে আজকে যা যা করার সব করব। আজকের দিনটা আমার শুরু করার কথা ছিল 6টায়, এখন বাজে 6:30। কফি গরম ছিল তাই দেরি হয়েছে, কফির ওপরেই দোষ দেবো। তো চলুন আজকের দিনটা কেমন যায় আমরা দেখি। আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং ভালো লাগবে। আমরা এখনো চলছি, আমরা যেখানে যাব সেদিকে যাচ্ছি। তো যেতে যেতে প্রত্যেকটা রাস্তা তো এখানে অসাধারণ, আপনারা আগের ভিডিওতে দেখেছেন সেটা। যেতে যেতে এই যে জায়গাটা এখন দাঁড়িয়েছি, পুরো কি বলবো, এই জায়গাটার সম্পর্কে বলার মতো কোনো ভাষা নেই। এত সুন্দর, এত সুন্দর, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এই হলো চারিদিক, পুরো পাহাড় পাহাড় আর পাহাড়, ভীষণ সুন্দর। আকাশে মেঘলা, তো বেশ ঠান্ডা ঠান্ডা, মানে অতটাও ঠান্ডা না আবার গরমও নয় এরকম। আর এই যে দেখছেন নীল, এটা হলো সমুদ্র, মানে সমুদ্রটা আকাশের সাথে মিশে যাচ্ছে ভালো করে দেখলে। আর এই হলো এই পাশটা জঙ্গল। আর এই যে জায়গাটা দিয়ে এখন যাচ্ছি, এই জায়গাটার নাম হলো আইমেরে। এই দেখুন এখানটা জলটা একটু জুম করলে বোঝা যাচ্ছে। এটা হলো জল আর আকাশ, আর এখানটা হলো বোধহয় বিচের ধারটার কিছু একটা হবে। এইখানের এই রাস্তাটা একটু খারাপ, কিন্তু এই রাস্তাটা ওই 3 থেকে 4 মিনিটের রাস্তা। তো বাকি সব রাস্তাই এরকম এরকম সুন্দর, একদম বাঁধানো রাস্তা প্রত্যেকটা জায়গায়। আকাশ মেঘলা, কিছু কিছু জায়গায় এখনো কুয়াশা। আসছিলাম যখন অনেক জায়গায় কুয়াশা ছিল। কুয়াশা থাকলে ভিউ গন্ডগোল হয়ে যায়, কিন্তু এখানটা ঠিকই লাগছে। আশা করি আজকে সারা দিনটা গতকালের মতো যাবে না, মানে আগের ভিডিওতে যা দেখেছেন সেরকম যাবে না, সেটাই আশা করছি আজকে অনেক অনেক রোদ্দুর পাবো। আমি টুপি পরে রেডি রোদকে আর কি মোকাবিলা করার জন্য। গাড়িটা দাঁড় করিয়েছে এইখানে, গাড়ির সামনেটা গিয়ে আপনাদেরকে সামনের ভিউটা দেখাচ্ছি। এই দেখুন গাড়ির সামনের ভিউ, এই রাস্তা দিয়েই এখন উঠবো।
চলে এসেছি আমরা আমাদের প্রথম স্টপ বলতে পারি। এখন আমি রয়েছি বেলারাগি নামক একটা গ্রামে, যেটা ফ্লোরেস দ্বীপে রয়েছে ইন্দোনেশিয়াতে। আচ্ছা, এই গ্রামে তো আমরা এখন ঢুকবো, গ্রামটা দেখবো, কিন্তু গ্রামটা যখন দেখবো আমার এখনই গ্রামটা দেখে মনে হচ্ছে আমি মানে আমাদের আধুনিক সভ্যতা থেকে অনেক অনেক দূরে এসেছি। মানে ওই হয় না, ওই টাইম মেশিনে চড়ে বহু বছর পিছিয়ে যাওয়া, ঠিক সেরকমই একটা জায়গা কিন্তু আমাদের আজকের এই গ্রামটা। চলুন গ্রামটা দেখি। লোকজন এখনো ঘুমোচ্ছেন, এখন অনেক সকাল। তো আমি বেশি গ্রামের ভেতর চিৎকার করব না, আমি আস্তে আস্তে গ্রামের সম্পর্কে বলবো এবং আপনাদের চারিদিকটা দেখাবো। শুরু করছি এখান থেকে। তো এই যে ছোট্ট গ্রামটা দেখছেন, এই গ্রামে রয়েছে মোট, এই যে বাড়িগুলো দেখছেন সারি সারি 16টা বাড়ি। আর এই প্রত্যেকটা বাড়ির একটা করে কায়দা রয়েছে। আপনাদের বাড়িগুলো দেখাচ্ছি। লোকজন ভাবছে এত সকালে কে ক্যামেরা নিয়ে এসছে। হ্যালো, আমার নিজেরই লজ্জা লাগছে। হাই। কারণ এখনো যাদেরকে দেখছি তারা নয় ঘুম থেকে উঠেছেন বা কোনো কাজ করছেন। দেখুন পুরো ফাঁকা। এখানে কিন্তু মানুষজন থাকে, প্রত্যেকটা বাড়িতে মানুষজন থাকে। এই দেখুন বাড়িগুলোর আকার। এই জিনিসগুলো যেগুলো দিয়ে বাড়ি বানানো, সেগুলো একরকম লাগলেই প্রত্যেকটা গ্রামের এক একটা বাড়ির কিন্তু বানানোর এক একটা রকম ধরন রয়েছে। যেমন এই যে গ্রামটা, এই গ্রামের বাড়ি বানানোর ধরন হলো, এখানে আমাদের মধ্যে যেরকম গোত্র রয়েছে, একটা যে পরিবার থেকে আমরা আসছি, আমরা একটা গোত্র পালন করি বা গোত্র অনুযায়ী জানি, এখানেও সেরকম একটা ব্যাপার রয়েছে। ধরুন এই বাড়িটার যিনি মালিক, তার যিনি পূর্বপুরুষ ছিলেন, তার গোত্রের ওপর ডিপেন্ড করে কিছু একটা করে এই বাড়িটা তৈরি হয়েছিল। আচ্ছা, এখানের লোকজনও কিন্তু অ্যানিমিস্ট কালচার অনুযায়ী চলেন। মানে পূর্বপুরুষদের শ্রদ্ধা করা, আত্মা পুজো করা, প্রকৃতিকে পুজো করা, সব কিছু। দেখুন শান্ত শিষ্ট, অসম্ভব সুন্দর। আচ্ছা, আমি দুজন টুরিস্ট দেখছি, বাঁচা গেল। আচ্ছা, এই হলো সেই জায়গা যেরকম আমরা আগে অন্যান্য গ্রামেও দেখেছি। এটা একটা আর এটা একটা, যেটা হলো তাদের পূর্বপুরুষের কবর। একদম গ্রামের মাঝখানেই, চারিদিকে গ্রামের বাড়ি আর মাঝখানে তাদের পূর্বপুরুষের কবর। এই একটা রয়েছে আর এই একটা রয়েছে। একদম দেখুন ওখান থেকে পাহাড়। আমি ওখানটা যাব। এই বাড়িটায় তালা। খুব ছোট্ট গ্রাম, খুবই ছোট্ট গ্রাম। ওদিকে টয়লেট। হাই। লোকজন দেখলে হাসছে, ওনাদের ভাষায় হ্যালো বলছে। কি অসম্ভব সুন্দর দেখুন চারিদিক। আমি নিচ থেকে আরেকটু উপরে উঠে আসলাম, একটু আস্তে আস্তে কথা বলবো। শান্তশিষ্ট গ্রাম দেখুন। হ্যাঁ, এখানে can I go there? Hi. Can I go there? Yeah. Oh, okay. Thank you. দেখুন কিছুটা তৈরি হচ্ছে এখানে। আগুন জ্বলছে, কি তৈরি হচ্ছে জানি না, কারণ অনেক তাপ। একটু বাজে রকম গন্ধ, মানে একটু পচা পচা। এখানে পিছনেই রয়েছে জঙ্গল, আর এইটুকুই কিন্তু গ্রাম। ঠিক যতটুকু দেখাচ্ছি আপনাদেরকে ততটুকুই গ্রাম। আর এই গ্রামে যে ট্রাইবরা আছেন আর কি, তাদেরকে বলা হয় নাদা। এই হলো গ্রামটা একটু উপর থেকে, মানে গ্রামেরই উপর থেকে। দেখুন কি অসম্ভব সুন্দর।
আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস এই গ্রামের ব্যাপারে, এই গ্রামে এক ধরনের প্রথা আছে যেটাকে বলা হয় টিকা এবুনুসি। জানি না উচ্চারণ ঠিক করলাম কিনা, স্ক্রিনে লেখা আছে। তো এই যে জিনিসটা, তার মানে হলো পূর্বপুরুষদের খাবার দেওয়া। তো এই গ্রামে যখনই কোনো অনুষ্ঠান হচ্ছে বা ধরুন কেউ গ্রামের লোকজন শিকার করতে যাচ্ছে, তার আগে এখানকার প্রথা হলো যে তারা তাদের পূর্বপুরুষকে, মানে আমরা যে কবরটা দেখলাম, মানে পূর্বপুরুষের যে কবরটা, সেখানে তারা তাদের পূর্বপুরুষকে খাওয়ার অফার করেন, করে তাদের আশীর্বাদ নিয়ে, মানে পুজো মতো আর কি, নিয়ে তারপর তারা মানে এই গ্রামের মানুষজন যে কোনো শুভ কাজ বা যে কোনো কাজ শুরু করেন। তো কি বলবো, ভাষা হারিয়ে ফেলছি, এত সুন্দর এত সুন্দর। বেশিক্ষণ এখানে থাকবো না, ছোট্ট গ্রাম, এইটুকুই গ্রাম, যতটুকু দেখাচ্ছি ততটুকুই গ্রাম, দারুণ গ্রাম। এই যে গ্রামের মাঝে যেটা আমি দেখালাম, এই জায়গাটা, এই যে পাথরের ওনাদের যে পূর্বপুরুষদের সমাধি, এটাকে কিন্তু বলা হয় ওয়াটু লানু। আচ্ছা, ওয়াটু লানু মানে এই যে জায়গাটা, এখানেই ওনাদের সব উৎসবগুলো হয়। আরেকটা জিনিস হচ্ছে, এই গ্রামে কিন্তু কোনো ইলেকট্রিসিটি নেই, কোনো নেটওয়ার্ক লাগছে না এখানে। আমরা যেখানে ছিলাম সেখান থেকে অনেকটা দূরে, পাহাড় পর্বত বন জঙ্গল পেরিয়ে আসলাম এই জায়গাটাতে। এখানে এখনো অবধি ইলেকট্রিসিটি বা কোনো নেটওয়ার্ক কিচ্ছু এসে পৌঁছায়নি বা করা যায়নি এখনো অবধি, হয়তো চেষ্টা চলছে। তো একটা চেষ্টা যেটা এখন নতুন নতুন হয়েছে সেটা হচ্ছে এই যে সোলার প্যানেল। সোলার প্যানেল দিয়ে কি হয়, যেহেতু এখানে বেশিরভাগ সময় খুব রোদ থাকে, আজকে হচ্ছে নেই, কাল আর আজকে বাদ দিয়ে বেশিরভাগ সময় এখানে রোদ থাকে, সুন্দর ওয়েদার থাকে। তো যতটুকু ওই সোলার প্যানেল দিয়ে আর কি ইলেকট্রিসিটি তৈরি করা যায়, ততটুকু দিয়ে এখানে মানুষজন হয়তো ফোনে ব্যাটারি চার্জ দেওয়া, বা হয়তো কোনোভাবে একটা ছোট লাইট, মানে ওই জেনারেটর ছোট ছোট যেগুলো থাকে, বা ছোট কোনো এমনি লাইট, সেগুলোকে কাজে লাগানো, এইভাবেই এখানে চলে। তাছাড়া এখানে যদি রাতের বেলা আসি, তাহলে দেখা যাবে যে মানুষজন সুন্দর আর কি মাঝখানে আগুন জ্বালিয়ে চারিদিকে বসে গল্পগুজব করছেন, মানে দারুণ একটা ব্যাপার। আর আরেকটা জিনিস হলো, এখানে থাকাও যায়। আমি জানতাম না, আমি এখন জানলাম, কারণ যে দুজন বললাম, আমি ঢুকতেই বললাম যে একজন ট্যুরিস্ট দেখছি, মানে একটা কাপল, তারা এখানে ছিল, মানে একটা নাইট, তার থেকে বেশি নয়। কারণ এখানে যেহেতু ওই ডিজিটাল ডিটক্স আর কি, মানে আপনার কাছে কোনো ফোন তো থাকবে, কোনো নেটওয়ার্ক থাকবে না, আপনি কিছু ব্যবহার করতে পারবেন না। এই 16 জনের জন্য হয়তো 2টো টয়লেট রয়েছে, এরকম করে। Itu aja kakak dengan adik, ini kerja penyakit yang ketiga, lapsnya ini anaknya kecil keempat tuh tidak ada biasa. Hanya anak pertama, anak kedua. তো এই গ্রামের সম্পর্কে দাদুর কাছ থেকে ট্রান্সলেট করে করে জানছি, ইনি হেল্প করছেন আর কি ফোন দিয়ে। খুব মিষ্টি দাদু, দাদুর সাথে একটা ফটো তোলা হয়েছে। যতটুকু জানলাম আপনাদেরকে বলছি। এটা হলো মহিলা প্রধান গ্রাম। আর গ্রামের ওপরে, গ্রামের ছাদে আমরা দুটো জিনিস দেখেছি। একটা দেখেছি যে এরকম মানুষের মূর্তি করা, হ্যাঁ গোত্র তো রিপ্রেজেন্ট করেই, এক একটা ওপরে এক একটা ডিজাইন, কিন্তু যখন কোনো মানুষের মূর্তি করা বা কোনো, কোথায় গেল, এই যে একটা বাড়ি করা গ্রামের ওপরে ছোট্ট, সরি মানে ওই বাড়িগুলোর ওপরে ছোট্ট, তার মানে হচ্ছে, আচ্ছা বাড়ি করা মানে ওই ঘরটাতে কোনো মেয়ে সন্তানের প্রথম জন্ম হয়েছে তো বাড়ি করবে, আর যদি কোনো দ্বিতীয় মেয়ে সন্তানের জন্ম হয় তখন তারা এরকম একটা পুতুল বানায় উপরে। Kalau yang melambangkan laki-laki mana? Itu nggak di bawah ada paharan dengan tombak. Yang mana? Yang mana? Ada di bawah itu lah ada paharan dengan tombak. Itu nggak ada. আচ্ছা, আরও জানলাম যে এই যে ওপরে বললাম বাড়ি মতো যেটা, তার মানে হলো প্রথম মেয়ে সন্তানের জন্ম হয়েছে এই বাড়িতে, এবং চারপাশে দেখছেন ত্রিশূলের মতো, ওগুলো আসলে বাঁশ, আর বাঁশের ওপরে এরকম চাঁদের মতো করা হলো নারকেলের যে ওই কি বলে, ছোবা বলে, নারকেলের ওপরে যে ছালটা ছাড়ানোর সময় যেটা থাকে, সেইটাকে ডিজাইন করে ওরম করা রয়েছে। এইটা রিপ্রেজেন্ট করে মেয়েদের খোপা,
মানে এটা মহিলাদেরই রিপ্রেজেন্ট করা হয়। মেয়েদের চুলে যদি খোপা করা হয়, খোপার মধ্যে যখন আমরা কাটা দিই বা কোনো এরকম ফুল টাইপের দিই, খোপাটা দেখতে অনেকটা ওরকম হয় না, নিচ থেকে গোলের দিকে, তো এটা হলো সেটাকে রিপ্রেজেন্ট করে। এই দেখুন আমাদের যেরকম ঘর ঝাড় দেওয়ার জন্য রয়েছে, আমাদেরটা হয় নারকোলের, এখানের এটা বানানো হচ্ছে ভুট্টা দিয়ে। ভুট্টার যে ডাল হয় না, মানে যে ডালের মধ্যে ভুট্টাগুলো হয় আর কি, গাছ, সেইটা দিয়ে বানানো, একদম পাতলা। এই দেখুন পুরোটাই ভুট্টা দিয়ে তৈরি। দাদুর ঘর সাফ করে দিই একটু। Ini di luar, ini di luar. আচ্ছা, এটা হল, এটাও একইভাবে তৈরি, এটা দিয়ে এগুলো সাফ হয়। Kalau itu pakai এই যে gigi apa dia? এরকম। Apa kelapa ya? এটা কি? নারকোল কাটার। Ini sapu bagian ini, yang ini sapu bagian dalam ini. Kecil boleh gabung. ওকে, কিছুই বুঝলাম না। দাদুও বুঝেছেন, আমি বুঝিনি। ইউ লিভ হিয়ার? হাউস? আন্তনি। আন্তনি, ওকে, দাদুর নাম আন্তনি। দিস, ওকে, হ্যাঁ, ওই যে জিনিসগুলো বললাম খোপার মতো, সেটা বানানো হলো এটা। আমরা যেটাকে নারকোলের ওই লেয়ারটা ছোবা বলি, বা অনেকে অনেক কিছু বলেন, কে কি বলেন জানি না। Itu kupas tu. হ্যাঁ, ইয়েস। Itu api, bikin api. কাপি, Ini rokok ini api. ওকে। আমাদের মতো ওনারাও এগুলো দিয়ে আগুন জ্বালানোর কাজ করেন। আর এই যে দাদু কিন্তু বিয়ে করে তার বউয়ের বাড়িতে আছেন এখন। এটা হলো ঠাকুমার বাড়ি, দাদু এখানে আছেন। দেখুন, কোনো গেস্ট যদি এখানে এসে থাকতে চায় একটা রাত, তো চিকেন, কোকোনাট, বানানা, কামাঙ্গি, ওকে, মানে ওগুলোকে আর কি সেরিমনি হয়, ওগুলোকে কাটা হয়, বলি বলতে পারেন, চিকেন বলি, কলা বলি, আর এগুলো সব বলি দেওয়া হয় কোনো গেস্ট এখানে যখন নতুন থাকতে আসে। ধরুন এখানে কোনো একটা ঘরে থাকতে আসলাম এক নাইট, আমি সেই ঘরে ঢোকার আগে এই রিচুয়াল গুলো হয়ে তারপরে আমাকে তারা আর কি ওয়েলকাম জানানো বলতে পারেন, তারপর আমাকে ঘরে নেবে। তুলসী গাছ, kelapa, coconut, minum air. বেজিল লিফ, আচ্ছা, বেজিল গাছ। এটা বেজিল হচ্ছে ইটালিয়ান এক ধরনের স্পাইস, যেটা ওই পাস্তাতে ব্যবহার হয়। বেজিল গাছকে ওনারা ওই কোনো রোগ ঠোক হলে বা কিছু হলে হয়তো এই পাতাটা ব্যবহার করেন এখানে। বেসিল গাছ, বেসিল, কেউ বেজিলও বলে, তো দুটোই। এই যে দাদুদের ছোট্ট বাগান, বিশাল বড় বাগান, এই জায়গাটা ছোট। বৃষ্টি শুরু হলো, আরো কিছু জানলাম দাদু সম্পর্কে। সেটা হচ্ছে, আমি হয়তো আবারও এগুলোর ওপর দিয়ে হেঁটেছি, আমি জানি না। তো এই যে 3টে রাখা রয়েছে এখানে, এটা হলো 3 জনের কবর। একজন আছেন এখানে দাদুর ভাগ্নে, একজন আছেন দাদুর দাদু, এবং দাদুর আরেকজন কোনো আত্মীয়, আমি ট্রান্সলেশনটা বুঝতে পারিনি। মানে দাদুর 3 জন খুব কাছের আত্মীয় এইখানে রয়েছেন। এই হলো দাদুর বাড়ি, একদম বাড়ির সামনে। আর এইখানে রয়েছেন মানে দাদুর যিনি আর কি শাশুড়ি, তিনি। এই জায়গাটা, এইখানের মানুষের মানে রোজকার খাবার দাবার হলো মাছ, চিকেন, ডিম এবং অন্য ধরনের শাকসবজি। যখন এখানে ওই রিচুয়ালগুলো হয় এদের, মানে এই বাৎসরিক রিচুয়াল বা আরও যেসব জিনিসপত্রগুলো হয়, তখন এখানে শুয়োর বলি দেওয়ার প্রথা রয়েছে। বাফেলো বলিও হয়, কিন্তু খুব রেয়ার, মানে খুবই কম, হয়তো মানে একটা বিশাল কিছু হলো তখন। তাছাড়া মানে ওই প্রত্যেক বছর যে বলি দেবে সেরকম রিচুয়ালটা এখানে নেই। আচ্ছা, ওনার হাতে একটা আংটি মতো ছিল, তো আমি জিজ্ঞেস করেছিলাম এটা কি বিয়ের? বললো না, এটা হলো আমাদের যেরকম ভূত তাড়ানোর কবচ থাকে সেরকম এটা হলো এখানে যারা ভয় ঠয় পায় তাদের জন্য। এটা হলো কচ্ছপের যে ওপরে শেলটা থাকে, কচ্ছপের যে খোলস আমরা বলি, সেটা দিয়ে তৈরি। তো এটা ওনারা হাতে পরেন ভূত তাড়ানোর জন্য। এই যে উনি পরে নেবেন এখানে।
আর এই ভূত তাড়ানো ঠিক বলবো না, ওই ভয় পাওয়ার জন্য এইগুলো করা হয়। তার আরেকটা কারণ উনি বলছেন, কারণ ওনাদের বাড়ির সাথেই, এই যে বাড়ি তার সাথেই রয়েছে তাদের মানে প্রিয় মানুষজনের বা পরিবারের মানুষজনের কবর। তো সেই জন্য এটা আমারও প্রশ্ন ছিল, এটা আমার তোরাজাতেও প্রশ্ন ছিল যে এটা কি করে সম্ভব যে একটা মানুষের একটু ভয় লাগবে না? আমি নিজের মানে বাড়িতে একজনকে এরকম রাখছি যে মৃত এত বছরের পর বছর। তো উনি বলছেন যে এটা সব জায়গাতেই করা হয়, মানে এই আংটি পরার ব্যাপারটা। তো ওনার কাছে আর কি আমি জেনে এখন আমার ভালো লাগছে যে হ্যাঁ, আমরা একাই ভূতে ভয় পাই না, বাকি মানুষজনও আছে, ইন্দোনেশিয়ার মানুষজনও পায়। তারপর আমার এটাও প্রশ্ন ছিল যে বাড়ির সামনেই, একদম সামনে কি কেউ কেউ বাড়ির উঠোনে, কেউ দরজার পাশে এরকম কবর করে মানে তাদের পরিবারের মানুষজনকে কবর দিয়েছেন। মানে কিছু তো মনে হবে না যে হ্যাঁ। যাই হোক, প্রশ্নের উত্তর পেয়ে গেছি। ইনি আমার চ্যানেল খুলেছেন, সাবস্ক্রাইব অলরেডি উনি করেছেন। Channel YouTube apa? Jadi nanti dia posting di video nanti dia akan buat di YouTube deh. Masuk di YouTube supaya orang lihat. দাদু উনি বোঝাচ্ছেন আমি ইউটিউবার। Nanti dia akan promosikan ke lagi ke teman-teman di Belanda. di luar. Orang penonton dari India bisa datang. Sudah datang orang Belanda banyak sekali. Rendang, nasi goreng. Mie ayam. Mie ayam. Ikan lele, yes. দেখুন সবাইকে নমস্কার এন্ড ওয়েলকাম টু দিস বঙ্গরোভার। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। ইন্দোনেশিয়ার জাকার্তা শহরে আমার এত ভালো লাগে সব, মানে মাঝে মধ্যেই লাগে। এটা বেশ দারুণ লাগছে। দাদুকে উনি বোঝাচ্ছেন যে যেহেতু আমি অনেক ফোন নিয়ে ক্যামেরা নিয়ে কথা বলছি, যে ইউটিউবার, দাদুকে পেজ খুলে ভিডিও চালিয়ে দেখাচ্ছেন। বেশ ভালো। টেরিমা কাশি বাপা, বাই। চলে যাচ্ছি এখন এখান থেকে। আচ্ছা, আমার একটা ছোট্ট ভুল হয়েছে, সেটা হচ্ছে এই যে জায়গাটা আমি একদম কাছে চলে গেছিলাম, না জেনে এটা আমার করা উচিত হয়নি। সেটা হচ্ছে এই জায়গাটা এত কাছে আমার যাওয়া উচিত না। আমাদের যেরকম মন্দির আছে, মসজিদ আছে, সেটা ওনাদের কাছেও একটা মন্দিরেরই মতো একটা মানে শুদ্ধ জায়গা যেখানে তাদের পূর্বপুরুষেরা রয়েছেন। তো ওটার খুব কাছে যেতে নেই, যতক্ষণ না সেরেমনি হয় ততক্ষণ। এই দেখুন, এই একজনকে দেখুন। ও আচ্ছা, আরেকটা জিনিস যেটা করতে হবে, এইখানে একটা ফর্ম আছে, একটা খাতা আছে, যেটা আমি আমার নাম লিখে এই গ্রামের জন্য আমি এখানকার 50,000 রুপিয়া ডোনেট করব। নামছি শিকারের জন্য এগুলো। আরে বাপরে, হ্যালো। এই খাতাটায় লিখছি, দেখুন এখানে কোন কোন দেশ থেকে এসছে। ইংল্যান্ড, ফ্রান্স, হল্যান্ড, মানে নেদারল্যান্ড বেশিরভাগই তাই, বেলজিয়াম, আইমেরে লোকাল, ইউএস থেকে এসছে, স্পেন, বেলজিয়াম, হল্যান্ড, সুইজারল্যান্ড, আমি, আর এসছে আমাদের দেশ থেকে আমি, ইন্ডিয়া। বেরিয়ে যাচ্ছি এখন এই গ্রাম থেকে। একটা জিনিস যেটা আমার মনে হয়, আমার ধারণা আর কি, এতক্ষণ অবধি আমি যতটুকু যা দেখলাম, ইন্দোনেশিয়ার বেশিরভাগ যে ছোট ছোট গ্রাম, সেখানে যেসব ট্রাইবরা থাকেন, তাদের বেশিরভাগ সমাজই আমার মনে হয় মহিলাতান্ত্রিক বলতে পারি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, কেমন লাগলো গ্রামটা। আর গ্রামটা রয়েছেও অনেক দূরে, দেখুন এরকম জঙ্গল, তারপরে যে আমি আসার পথে একটা পাহাড়ি রাস্তা, আরো যেসব রাস্তা দেখিয়েছিলাম ওগুলো একদম ভেদ করে এরকম একটা জায়গায় ঢুকে তবে এই গ্রামটা পড়ে। মানে খুবই আইসোলেটেড জায়গা বলতে পারেন, একটা মানে খুবই গোপন একটা জায়গায় গ্রামটা লুকিয়ে রয়েছে, ছোট্ট। আচ্ছা, যে গ্রামটা আমরা দেখলাম সেই গ্রামের ঠিক কিছুটা, এই বাবা
এই রে মারপিট করছে। হ্যালো ওহো কি হলো এ বাবা বাচ্চাটার থেকে কিছু নিয়ে নিয়েছে কাটছে আমার কাছে একটা চিপস আছে এটা হলো একটা স্কুল দেখুন গ্রামের বাচ্চারা এখানে পড়াশোনা করেন ইনি হলো টিচার আরেকটা আমি দিয়েছি কিন্তু সেটা নিয়ে মারপিট হলে আমার কাছে আর নেই স্কুল ওকে ইউ স্পিক ইংলিশ ইংলিশ লিটল দ্যাট ওয়ার্ড ওকে a name school name SD Capocate ah Capocate okay nice কত বাচ্চা bye 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 okay high five উড়ে এসে হাই ফাইভ বাই তো যে গ্রামটা আমরা দেখলাম না ছোট 16টা ঘর সেই গ্রামের কিছু ইয়ং মানুষজন যারা আছেন সেই গ্রাম থেকে বেরিয়ে কিছুটা এসে আরেকটা ছোট্ট গ্রাম মতো পড়ে গ্রাম বলতে ওই ধরুন এরকম রাস্তার ধারে কয়েকটা বাড়ি মতো তো তাদের মধ্যে কিছু মানুষজন সেখানে এসে থাকেন কারণ এখানে একটা স্কুল আছে বাচ্চাদের তো যারা ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা তারাই স্কুলে এসে পড়েন তো যাওয়ার পথে আমাকে উনি স্কুলটা দেখালেন বললাম একবার গিয়ে দেখা করে আসি ভীষণ ভালো যিনি একজন ছিলেন উনি এখানকার টিচার ছিলেন ওই হ্যালো হাই বাই করেই সময় চলে গেল আমার হাতের ওপর অনেক অত্যাচার হয়েছে প্রচুর হ্যান্ডশেক আর অনেক হাই ফাইভ হাত ধরে ঝোলাঝুলি ফটো তোলার সময় কে কোলে উঠবে কারণ সব ছোট ছোট তো যারা একটু হাইটে বড় তারা এই ছোটোর সামনে দাঁড়ালে সে দেখতে পাচ্ছে না সে হাত ধরে টেনে এরকম করে বেয়ে বেয়ে আমার ওপর উঠার চেষ্টা করছে তো একজনকে কোলে নিয়েছি আরেকজনকে কোলে নিয়েছি এরকম করে ফটো তোলা হয়েছে এই দেখুন বেগুন গাছ এখানে গাছে কি বড় বড় বেগুন দেখুন ছোট গাছ অথচ এত বড় বেগুন দেখুন এই একটা এইখানে একটা এই একটা এখানে আরো এইদিকে আচ্ছা তো আমরা আরেকবার দাঁড়ালাম আইমেরে যে জায়গাটা দিয়ে এখন যাচ্ছি আইমেরেতে আরেকটা জিনিস আছে যেটা এখানে খুব আর কি ফেমাস তো আরাক বলে এক ধরনের পানীয় আছে সেটা হলো অ্যালকোহলিক ড্রিঙ্ক সেইটা এই জায়গাটাতে এই যে চারিদিক আমি দেখাবো চারিদিক তো সেই জায়গাটাতে বানানো হয় এটা এখানকার একটা কালচার বলা যেতে পারে বহু বছরের একটা কালচার আমরা আজকে সেটাই দেখব ঢুকছি দেখুন গ্রামটা রাস্তার ধারে কয়েকটা বাড়ি আরাক দেখুন এরম করে বানায় আর এই যে অ্যালকোহলিক ড্রিঙ্ক যেটা বানানো হয় সেটা বানানো হয় তালের রস থেকে তো প্রথমে কি করা হয় তালের রস নেওয়া হয় তারপর সেটাকে পচানো হয় সেটাকে পচানোর পর এই দেখুন একটা তাল রাখাও রয়েছে তো সেটাকে পচানোর পর সেটাকে এরকম ভাবে ফুটানো হয় আর কি মাটির কলসিতে ফুটানো হয় এই যে আর এর ওপরে যে আপনারা দেখছেন না এরকম এটা হলো বাঁশের প্রথমে তো একটা নর্মাল বাঁশ তার উপর বাঁশের ওই ছাল দিয়ে এরকম মোড়ানো আর এই যে লম্বা যে বাঁশটা একদম ওই অবধি চলে যাচ্ছে ওইখানে একটা জায়গা রয়েছে তো এই বাঁশের ভেতরটা কিন্তু ফাঁপা তো কি হবে এটা যখন ফুটবে ফোটার সময় ওই পচা যে তালের আমাদের রসটা সেটা থেকে অ্যালকোহলিক ড্রিঙ্কটা যেটা তৈরি হবে সেটা ফুটতে এই বাঁশের দ্বারা উপরে উঠে এটার ভেতর দিয়ে গিয়ে পড়বে হলো ওইখানে এই সাদা রঙের যে জারটা রয়েছে সেখানে তো এইটা হলো এখানে খুব ফেমাস আর এখানে অলরেডি পচানো হচ্ছে এই যে এখানে অলরেডি তালের রস পচানো হচ্ছে এই দেখুন ওই পাশ থেকে দেখালাম ওই পাশ থেকে আসছে ওটা এসে এখানে এসে এরকম সরুভাবে পড়ছে দেখুন এইটার মধ্যে ফুটে ফোটানোর পরে আমরা ওখানটা ছিলাম এখানে আসলাম এই যে বোতলগুলো দেখছেন 25 থেকে 50 লিটার
ওইগুলো থেকে বেরোবে। এই যে এখানে রাখা রয়েছে সব। এখানে লাল রয়েছে, যেটা ক্যামেরায় কালো লাগছে, কিন্তু এটা লাল। আর সাদা রয়েছে, একই জিনিস। রেড হোয়াইট হওয়ার কারণ হচ্ছে এটা হলো ন্যাচারাল। এটা জাস্ট যেটা আমি দেখালাম না, ওই বাঁশের মধ্যে করে এসে পড়ছে, এটা হলো এই কালারটা। আর এটা হলো ওই ব্রাউন সুগার অ্যাড করার পরে, মানে এটা অত্যাধিক মিষ্টি আর কি, ব্রাউন সুগার অ্যাড করার পরে এই কালারটা আসে রেড। এই যে লিটল India sama di sini tuh iris tua. Iris juga tadi. India cuma tempatnya pakai guci dari tanah untuk tempat sadapnya. Kalau dari sini pakai daun. টেস্ট করে দেখবো। এটা হলো হোয়াইটটা। Kan YouTube tuh kah India tuh. Sampai dia video tuh. জঘন্য খেতে। আমি ভাবলাম বোধহয় তালের শ্বাসের মতো কিছু একটা হবে। আমাদের ওখানে অনেক গ্রামে এরকম পাওয়া যায়, তালের শ্বাস বলছি, তালের রসকে পচিয়ে অনেক কিছু তৈরি করা হয়। খুব বাজে খেতে, আমার পুরো বমি এসে গেছিল, আমার গলা জ্বলছে। দোকানের সামনেই বন্ধু বান্ধব মুখ লুকাচ্ছে, দেখুন মুখ লুকাচ্ছে। আচ্ছা আম দেখাই, আম এক একটা আমের সাইজ দেখুন, বিশাল বড়। দেখুন এগুলো দেখলে কত খারাপ লাগে যে আমি খেতে পাচ্ছি না। আম গাছের পাশে রয়েছে জামরুল গাছ। বহু বছর পর আমি জামরুল গাছ দেখছি। জামরুলও আমার ভীষণ ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় এখানে একটাও জামরুল এখনো হয়নি, খুব ছোট ছোট হয়ে রয়েছে। এই দেখুন ছোট্ট ছোট্ট, এগুলো এখন বড় হবে। আচ্ছা এটা কি জামরুল? কারণ যেগুলো হয়েছে মানে হচ্ছে সেগুলো তো ছোট ছোট, সেগুলোকে দেখে জামরুলই লাগছে। এইটা যেটা বড় সেটা এরকম লাল, কিছুটা দেখতে জামরুলেরই মতো। তো আপনারা বলুন এটা কি আসলে। এই আর একটা গাছ যাকে ওনারা বলছেন জুজুবা, জুজুবা কি আমি জানি না, এটা আমি তো বুঝতে পারছি না। এই যে কালো কালো শুকনো শুকনো ফল, তো আপনারা চিনতে পারছেন কিনা কেউ বলুন, আমাদের ওখানে এরকম সিমিলার কিছু আছে কিনা। এই যে এরকম, এটা ফল। মুচি 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 গো, ও মুচি মুচুলি। You can smile. Oh, Daun jintan. Jintan. ও এটা জিরা গাছ। Iya. জিরে গাছ, আমরা যেরকম জিরে খাই না, কিউমিন, কিউমিন গাছ। লঙ্কা গাছ দেখুন, আম গাছ আর লঙ্কা গাছ পাশাপাশি। বাহ, এই বাগানে অনেক রকম গাছ আছে। আর রয়েছে আতা গাছ, আতা গাছের তোতা পাখি, ধরা যাবে না। এই যে ড্রিঙ্কটা ট্রাই করলাম, জঘন্যতম খেতে যেটা ট্রাই করলাম, সেটা কিন্তু এখানকার এই বানানোটা এইভাবে এবং খাওয়াটা এখানকার 300 বছরেরও পুরনো একটা ট্রেডিশন। এখানে যারা মানুষজন আছেন, বাচ্চারা নয়, আমার মনে হয় 18 বছরের ওপরে, আশা করি, আমি ঠিক সেই ব্যাপারে জানি না। এখানকার নিয়ম হচ্ছে, এখানে প্রায় অনেক গ্রামেরই, অনেক ট্রাইবদের মধ্যেই, যে এই ড্রিঙ্কটা সকালে এবং রাতে অল্প করে খাওয়া। সকালে খাওয়ার পরে, রাতে খাওয়ার পরে অল্প অল্প করে, যে যতটুকুই আমাকে দিয়েছিল ততটুকু। এটা এখানের প্রচুর স্বাস্থ্যকর ধরা হয় ওরমভাবে খেলে। আচ্ছা, যেখানে আমরা তালের রস দিয়ে পানীয় বানাতে দেখলাম, সেখান থেকে ঠিক 2 মিনিটও নয়, 2 মিনিটের কম বিচ। কীরকম অদ্ভুত জায়গা দেখেছেন, গ্রামের সাথে বিচ রয়েছে, পাহাড় রয়েছে, মানে দারুণ জায়গা। তো একটু দাঁড়ালাম এখানে, সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। একদম লোকাল জায়গা এটা, কোনো টুরিস্ট দেখছি না, কিচ্ছু না, একদম মানে কি বলবো, গুপ্ত সম্পত্তি ইন্দোনেশিয়ার। দেখুন ফাঁকা বিচ, এটা ঢেউটাও খুব একটা বড় নয়, মানে নর্মাল। যেটা আমরা ব্লু স্টোন বিচ দেখেছিলাম সেটা অনেক মারাত্মক ছিল, সেটা নামা হয়তো অ্যালাউ নয়, কারণ খুব কারেন্ট
ওইটাই একদম টেনে নিয়ে চলে যাবে। এটা নর্মালি লাগছে আমার। দেখুন চারিদিকে দেখুন পাহাড়, যেদিকেই দেখছি সেদিকেই কিছু না কিছু একটা রয়েছে। এই যে আমার পিছনে সুন্দর একটা খালি বিচ। আর এটা যা যা আমরা আজকে দেখছি বা এই কদিন দেখছি, এটা কিন্তু পুরোটাই ফ্লোরেস আইল্যান্ড, বিশাল বড়। সেখানে বিভিন্ন রকম জায়গা পড়ে দেখবার মতো। তো চলেছি এখন আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে, কিন্তু জানি না আদৌ কি হবে, কারণ আবার ভীষণ বাজেভাবে বৃষ্টি নেমেছে। কিছু কিছু জায়গায় খুবই কুয়াশা, যেহেতু পাহাড়ি পথ। তো দেখা যাক, আপাতত একটা জায়গায় দাঁড়াবো কিছুক্ষণ পরে দুপুরের খাওয়া দাওয়ার জন্য। ওয়েদার দেখে সিদ্ধান্ত নেওয়া হবে যে আদৌ কি করবো না কি করবো না। প্ল্যান মাফিক চলছে না, বেশ নয় ক্যান্সেল করতে হচ্ছে, নয় দেখা যাচ্ছে না। দেখা যাক কি হয়। এসে গেছি খেতে, খাওয়া শুরু করব একটু তাড়াতাড়ি। তার আগে আপনাদেরকে দেখাই কি খাচ্ছি। এটা হলো চিংড়ি, এটা একটা কিছু ক্রিসপি কিছু একটা, লঙ্কার আচার বা লঙ্কা সেদ্ধ করা হবে মাছ। এটা একটা স্যুপ আর তার সাথে কোনো একটা পাতা সবজি। এটা দু রকম মাছ, কি কি মাছ আমি জানি না। ঝোল ঝোল মতো যেটা স্যুপ, কি ভালো খেতে। পুরো ওই নারকোল দিয়ে বেশ সুন্দর একটা পাতলা ঝোল মতো, ভীষণ ভালো খেতে। ও একটা মাছ নয়, এটা আলু। একটা মাছ বলেছিলাম, এটা হলো আলু। এই এক ধরনের মাছ, কি মাছ আমি জানি না, গন্ধ নেই তাই খেতে পাচ্ছি। আরেকটা মাছও আছে, এটা এটাতেও গন্ধ নেই, ভালো খেতে। তো তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপর আবার দেখা হবে। খাওয়া শেষ করে আবার উঠে পড়েছি। এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি, গতকাল যে জায়গায় এসেছিলাম আর আজকে সকালে যেখান থেকে শুরু করেছি, বাজাওয়া বলে যে টাউনটা, সেখান থেকে আমাদের রাস্তাটা ওই বাজাওয়া হয়েই আবার যাচ্ছে। যে গ্রামটায় গেছিলাম সেটা একটু উল্টো দিকে ছিল। এখানে দেখুন একদম রোদ ঝলমলে দিন, কোনো বৃষ্টির কোনো চিহ্ন নেই, কুয়াশারও কোনো চিহ্ন নেই, কিচ্ছু নেই, একদম শুকনো খটখটে রাস্তা। যেই একটু পরে যেদিকে যেতে চাই সেদিকে যাব, শুরু হবে ওই সব জায়গায় বৃষ্টি আর কুয়াশা। দেখতেই পাচ্ছেন এই যে রোদ আমার পাশে, এখন একটু একটু রোদটা আবার চলে যাচ্ছে, যেটা নর্মাল যেটা হয়, একটু রোদ আসে রোদ যায় এরকম। কিন্তু কোনো ওই বাজে ওয়েদার খারাপ ওরকম কোনো ব্যাপার নেই এখানে। আমরা টাউনটা থেকে একটু বেরিয়ে আবার যাচ্ছি এরকম একটা জায়গা থেকে। দেখুন একদম শুকনো রাস্তা, রোদ, আবার যেই কিছুটা যাবো আবার শুরু হবে ওরকম কুয়াশা আর বৃষ্টি। নেমে গেলাম একটা জায়গায়, এই জায়গাটা আমার আসার কথা ছিল না, এটা উনি আমাকে নিয়ে আসলেন। উনি আমাকে ট্রান্সলেট করে বললেন যেখানেই যাচ্ছি, মানে আমার যেসব জায়গায় প্ল্যানগুলো আছে সেখানের ওয়েদার ভালো নয়। বাজাওয়া যে টাউনটা, সেই টাউনে ওকে ওকে বাজাওয়া যে টাউনটা রয়েছে সেই টাউনের একদম মানে ধারেই রয়েছে একটা এরকম সুন্দর জায়গা। এখানে একটা সুন্দর ওয়াটারফল রয়েছে যার নাম হলো ওগি ওয়াটারফল। তো উনি আমাকে ওইটা দেখাতে নিয়ে আসলো, তো দেখাচ্ছি আপনাদের চারিদিকটা। তো এই হলো চারিদিক, এইখানটা ধান চাষ হচ্ছে পিছনে। যাওয়ার সময় যাওয়ার সময় ভালো করে দেখাবো। আর আমার নিজেরও ভালো লাগছে রোদ দেখে, মনে হচ্ছে কতদিন রোদ দেখিনি। ওকে আর এই দেখুন চারিদিক জঙ্গল জঙ্গল, কিছুটা হেঁটে যেতে হবে, তারপরে ওয়াটারফলটা পড়বে। মাঠে অনেক গরুরা রয়েছে, হাঁটছি ঠিক এরকম একটা জায়গার পাশ থেকে। সব ধানেরই জমি, এখানে নতুন ধান বসানো, বাকিগুলো তুলে নেওয়া হয়েছে।
সুন্দর জায়গা। আমি এখন থেকে ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছি। সুন্দর দেখুন, ঘোড়া রয়েছে একটা দুটো, ওইদিকে রয়েছে ওয়াটারফলটা। চারিদিকটা অসাধারণ। যে ঘোড়া বাবা জীবন ঘাস খাচ্ছেন নাকি ধানের ওইগুলো, অনেক খাওয়া হয়ে গেছে ওনার, উনি আমাকে দেখাচ্ছে। হাঁটতে হাঁটতে চোখে পড়লো কফি গাছ। ওইখানটা দাঁড়িয়ে আপনাদের চারিদিক দেখালাম, একটু এসে দেখুন কফি গাছ। আমি আপনাদের দেখিয়েছিলাম কফি গাছ, এটা আরেক রকমের, মানে এখনো এগুলো হয়নি, লাল টুকটুকে হবে, তবে তুলে বানানো হবে। এখানে আরেকটা ঘোড়া। কি সুন্দর জায়গা, ভীষণ সুন্দর জায়গা। আরো হাঁটছি কফি গাছ দেখিয়ে, চারিদিকটা একবার গোল করে দেখিয়ে দিই। এগুলো হলো ভুট্টা গাছ, এখনো ছোট ছোট, আরো বড় হবে তারপর ভুট্টা হবে। এই জায়গাটা একটু রোদ্দুর, কিন্তু চারিদিকে যেহেতু জঙ্গল, একটা ঠান্ডা সুন্দর একটা হাওয়া আসছে। প্রায় চলে এসেছি। সুন্দর ফুল গাছ দেখুন, এই যে সূর্যমুখী ফুল, আমার খুব প্রিয় ফুল। চারিদিকটা দেখুন, বাবা রে, এই জায়গাটার ব্যাপারে কিন্তু আমি জানতাম না, এটা আমাকে উনি নিয়ে আসছেন নিজে থেকে। আমি আমার যেটা প্ল্যান আইটিনারি সেই অনুযায়ী আমি চলছিলাম, যেহেতু আমারগুলোর ওয়েদার খারাপ, তাই উনি ভাবলো এখানে কিছু অ্যাড উনি করে দেবেন। ইয়ে ও ওকে। প্রায় চলে এসেছি। এগুলো ঝর্ণারই জল, এই যে যাচ্ছে এখান থেকে, অলরেডি একটু দেখা যাচ্ছে। আমি দেখতে পেয়েছি, সামনে না গেলে ক্যামেরায় দেখা যাবে না। এখন এরকম চারিদিক। কফি 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 দেখুন শুকাতে দিয়েছে। এখানে একটা বাড়ি, সুন্দর ফুলের গন্ধ, আর দারুণ জায়গা, অসাধারণ। উফ, একটা লোক নেই, আমি দুটো লোক দেখেছি, লোকালই হবে। দেখছেন সামনে যাব, কোন দিক থেকে যাবো, হিয়ার গিয়ে দেখাই। ও কি জায়গা এটা, অসম্ভব সুন্দর জায়গা এটা, দেখুন। হাই, আরে বাবা রে, এই যে ঝর্ণার জলটা পড়ছে আর এই নিচে এই জায়গাটা প্রপার নেবে সাঁতার কাটা যায়। আমাকে উনি ওই দিকটা যেতে বলছে, ওই দিকটা একবার যাই। এটা হলো যাওয়ার রাস্তা, এরকম করে যাব গ্রিল ধরে ধরে। ওই দিকটা ছিলাম আমি, ওইখানটা দাঁড়িয়ে আপনাদের দেখাচ্ছিলাম। এবার আমি চলে আসলাম এই দিকটা, এই যে এরকম এরকম চারি জায়গা, আর দেখুন এখান থেকে অসাধারণ। আমার না একটা খুব জানি না অদ্ভুত জিনিস হয়, সেটা হচ্ছে যখনই আমি এরকম কোনো দৃশ্য দেখি যেটা ভীষণ উঁচু থেকে ঝর্ণার জল পড়ছে, একদম এরকম সবুজ পাহাড়, সবুজের সাথে পাথুরে স্যাঁতস্যাঁতে ব্যাপার একটা মেশানো, আর চারিদিকে ফাঁকা। আপনারা যদি বাহুবলী 1 যেটা হয়, বাহুবলীর যে প্রথম পার্টটা, সেটা যদি দেখে থাকেন,
আমার মাথায় শুধু ওই দৃশ্যগুলো চলে। প্রচুর পাহাড়ের দৃশ্য আছে, যদিও সেগুলো রিয়েল নয়, হয়তো সেগুলো সব ভিএফএক্স করা। যে এরকম পাহাড় থেকে পাহাড়ের মধ্যে ওরকম বেয়ে বেয়ে প্রভাস যিনি আর কি অভিনয় করেছেন উঠছেন, তারপরে এরকম করে ঝাঁপিয়ে পড়ছে, সব কিছু আমার মাথায় না ওই গানগুলো চলে। মানে সেই সময় এক একটা রিদম, এক একটা যে গান ওখানে দেওয়া হয়েছিল, যখনই আমি এরকম কিছু দেখি এখনো অবধি মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মাথায় চলছে বাহুবলীর ওই গানগুলো, যখন প্রভাস পাহাড়ে আর কি জয় করছিলেন উনি, যে পাহাড়ের ওপরে ওই পারে কি আছে দেখবো বলে। এর থেকে আপনারা বুঝলেন আমি মুভি টুভি দেখি। তো পুরো ওই গানটা আমার মাথায় এখন চলছে। তো আপনাদের মধ্যে কি এরকম হয় যে আপনারা যখন কোনো একটা জায়গায় যান, সেখানে কোনো প্রাকৃতিক জায়গা বলছি, সেখানে কোনো একটা মুভিতে যেরকম অনেক কিছু প্রকৃতি দেখানো হয়েছে, এরকম অনেক কিছু দেখানো হয়েছে, সেগুলোকে আপনাদের মাথার মধ্যে বাজতে থাকে, মনে হয় কানের সামনে, মাথার ভেতরে একদম ওই সিনটা, ওই সিনারিটা আর ওই মিউজিকটা চলছে? আমাকে জানাবেন। এই যে ঝর্ণাটা, তার পাশে কিন্তু একদম ওঠার জায়গা আছে, আমি দেখছি এরকম করে উঠে একদম এরমভাবে গিয়ে এইখানে একটা সিঁড়ি দেখা যাচ্ছে আবছা মতো, এখানেও সিঁড়ির ওই লাইনটা রয়েছে, পুরো আমার মনে হয় একদম ওপরে যাওয়া যায় যেখান থেকে ঝর্ণাটা আসছে সেদিকে। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে ঝর্ণার জল আর চারিদিকে এত ওই জল যাওয়ার, এখানে একটু ছোট বাঁধ মতো করা, আর এই পাশে সব কিছু রয়েছে, এই যে জল সেটা দিয়ে কিন্তু বিদ্যুৎ তৈরি হচ্ছে। আমি আওয়াজ পাচ্ছি এই গুরুর গুরুর করে, তো উনি আমাকে দেখালেন ওই পাশে, আমি দেখছি যদি ওই পাশে কি দেখানো যায় আমি দেখাচ্ছি। এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না আমার, এত সুন্দর, এত পিসফুল এই জায়গা। তো এখানে আরও একটু দাঁড়িয়ে তারপর আমরা আবার চলে যাবো এখান থেকে। আচ্ছা, এই যে জায়গাটা আমি বলেছিলাম সাঁতার কাটা যাবে, আমার চোখে দেখে মনে হয়েছিল অনেক ডিপ, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটুকুনি জল, মানে জলটা যাতায়াত করার মতো। এই যে ঝর্ণা, আর এইটার ভেতরে কারেন্ট তৈরি হচ্ছে। এখানে যাওয়া যাবে না, কারণ এটা কর্মচারী ছাড়া এখানে যাওয়া বারণ সেফটির জন্য। দেখাচ্ছি, ভেতরে যে মেশিনটা দেখছেন, এটা থেকে কারেন্ট তৈরি হচ্ছে ঝর্ণার জল থেকে। হ্যালো, আবার আমি স্থল থেকে চলে এসেছি জলে। এই মুহূর্তে বসে আছি একটা দারুণ হট স্প্রিংয়ে, আর যে জলটা আমাকে দেখছেন, এই জলটা খুব গরম। মানে এখন যদি শীতকাল হতো, বা আমি ওই বৃষ্টি কুয়াশা ওয়েদারটাকে এখানে রীতিমতো মিস করছি, সেটা যদি হতো তাহলে একটা পারফেক্ট হতো। তো যাই হোক, এখানে আজকের প্ল্যান হচ্ছে এখানে বসে থাকবো, কারণ যেসব আরেকটা জায়গায় যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু ওয়েদার সেখানে ভালো নয়, তাই যাবো না। ও পাতা কিছু না, ওয়েদার সেখানে ভালো নয় তাই যাবো না। তো চলে এসেছি হট স্প্রিংয়ে, একদম ন্যাচারাল হট স্প্রিং, এটা কোনো সুইমিং পুল নয় বা কিছু নয়। আমি দেখাবো আশপাশটা, আগে একটুখানি জলের সাথে একটু খাপটা খেয়ে নিই, কারণ যেখানে আমি আছি এই মুহূর্তে এই জায়গাটা প্রচণ্ড স্রোত। এই হলো আমার চারিদিক, একদম গরম গরম হট স্প্রিং, এখানেই স্নান করব। আমি ছিলাম ওই দিকটা থেকে আমি এইসব জায়গা দিয়ে হেঁটে এখন যাচ্ছি। দেখি কোথায় বসা যায়। বাবা, এখানে জলটা প্রচণ্ড গরম, ওই পাশের জলটা ঠিক ছিল। দেখুন, এই একটা জায়গা আছে, ভাবছি এখানটা বসবো। এই যে এখন আমি এরম বসে আছি, এটা একটা পিছনটা একটা বাথটাবের মতো। আমি খুঁজে এই জায়গাটা এসেছি যাতে আমি ডুবে না যাই। দেখুন এরকম জলটা আসছে। হ্যালো, আবার আমি ছিলাম জলে, এখন চলে আসলাম একটা ঘরে খাটের ওপরে। তো আপনাদেরকে বলি কি হলো, ওখানে ছিলাম, ওটা একদম মানে হট স্প্রিং
ওয়াটার ছিল, মানে একদম গরম গরম জল। জলের মধ্যে যখন ভিডিওটা করছিলাম, করতে করতে হঠাৎ করে আমার খেয়াল পড়েছে যে আমি টুপি পরেই জলে নেমে গেছি। কি মনে হয়েছিল জানি না, কি কারণে আমি মানে আমি ভুলেই গেছি যে আমার মাথায় কিছু একটা রয়েছে, সেটা ভিজে যেতে পারে। তো টুপিটা আমার শেষকালে ভিজেই গেছিল। তারপরে একটা সময় আমি দেখলাম যে জলের স্রোত অনেক বেশি ছিল, আর আমি ঠিক করে ক্যামেরা হাতে নিয়ে বসতেও পারছিলাম না। তো সেই জন্য পরে গিয়ে আমি ক্যামেরাটা রেখে টুপি খুলে এসে তারপর আমি ওখানে আরও 2 ঘন্টা বসার পরে খুব খুব রিল্যাক্স লাগছিল, মানে এত ভালো লাগছিল কি বলবো। তারপরে সেখান থেকে ওঠার পর ভাবলাম আপনাদের সাথে শুরু করব ভিডিও করা, কিছু কথা বলবো, মানে টুকটাক কি করছি না করছি, কিন্তু এত টায়ার্ড আর রিল্যাক্স একসাথে হয়ে গেছি। তারপরেও আমাদের 3 ঘন্টার রাইড ছিল, যে আমি এখন যেখানে আছি সেখানে আসার জন্য, এন্ডে যে শহর থেকে শুরু করেছিলাম এখানে এসে। সেই 3 ঘন্টা মানে প্রচন্ড রিল্যাক্সড আর টায়ার্ড হয়ে, মানে প্রায় ঘুমিয়ে একটু একটু জেগেই আমি এসেছি। এখনো মানে প্রচন্ড ঘুম পেয়েছে আমার। তো ভাবলাম আমি এসে আগে তাড়াতাড়ি করে আপনাদের সাথে কথা বলে ভিডিওটা শেষ করে তারপর যা করার করব। আমার এখানের ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। যার আমার সাথে যিনি ছিলেন ভীষণ 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 ভালো মানুষ একজন। আমাদের মধ্যে কথোপকথন তো গুগল ট্রান্সলেটের দ্বারাই হচ্ছিল, যখন নেটওয়ার্ক নেই তখন কথা হচ্ছে না, ইশারা করে চেষ্টা করছি কিছু যদি বলার থাকে, উনিও সেম। তো এত কিছুর মাঝেও ভীষণ ভালো একটা মানুষ ছিলেন, খুব পরিশ্রমী মানুষ উনি, খুব হেল্প করেছেন। কোনো একটা প্ল্যান যেটা আছে, যেটা হয়ে উঠছে না, নয় বৃষ্টির জন্য নয় কুয়াশার জন্য, মানে আমার খারাপ লাগছে দেখে ওনারও ভীষণ খারাপ লাগছে। উনি ভাবছে আর কি করা যায়, এইটা দেখবো কিনা ওইটা দেখবো কিনা, এরকম উনি করছিল। ভীষণ ভালো লেগেছে আমার। আমি তো 100% রেকমেন্ড করব যদি এখানে আপনারা আসছেন এবং প্রাইভেট ড্রাইভার নিয়ে গাড়ি বুক করতে চান। হ্যাঁ, এটা ঠিক যে সব মানুষ সমান হয় না, তো ইনি এতটা ভালো, আপনারা যদি পরে অন্য কাউকে বুক করেন সে কতটা ভালো হবে তার গ্যারেন্টি আমি দিতে পারি না। আচ্ছা, আমরা আসার আগে একবার খেয়েও নিয়েছি, কারণ আমি ভাবলাম একসাথে খেয়ে নেওয়া যাক ওনার সাথে। তো আর কবে দেখা হবে বা আবার কোনোদিনও দেখা হবে কিনা জানি না। তো আমরা একসাথে ডিনারও করলাম। ডিনারটাও আপনাদের দেখাইনি, কিন্তু আমি তুলে রেখেছি। এই যে ছিল ডিনারে খেয়েছি আমি এঁচড়ের তরকারি, ভাত আর একটা মাছ। যাই হোক, আচ্ছা, আমি ইন্ডিয়াতে এখন আছি। কালকে আমি এখান থেকে চলে যাব, মানে ফ্লাইট নিয়ে চলে যাব এই এরিয়াটা থেকেই। এখানে আমি একটা এয়ারবিএনবি বুক করেছিলাম, তো আমাকে রুমের নামে বিশাল বড় একটা মাঠ দিয়েছে, তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখিয়ে দেওয়ার ভিডিওটা শেষ করব। এই হচ্ছে ঘর, একটা রুম বুক করেছিলাম, পেয়েছি আমি বিশাল বড় একটা ঘরের মাঠ। তো খাটটা ইগনোর করুন, এখানে আমি সব জিনিসপত্র এনে ছুঁড়ে ফেলেছি। এর মধ্যে রয়েছে ওই জলের বোতল, কিছু একটা ইনস্ট্যান্ট নুডলস, একটা বিস্কুটের প্যাকেট। এগুলো খালি প্লাস্টিক, আমি প্লাস্টিক জমাই কারণ অনেক কাজে লাগে ঘুরতে এসে। আর এখানে রয়েছে আমার সব ভেজা জামা কাপড়গুলো আর ওই টুপি যেটা ভিজে গেছিল, আর আমার ব্যাগ। আর হ্যাঁ, এই হলো খাট, এটা বোধহয় 2 জনের শোয়ার খাট, ওটা 1 জনের শোয়ার খাট। এই হলো রুম, এখানে বসার জায়গা, ওখানে বসার জায়গা, এখানে এরকম রয়েছে। আর এসি রয়েছে এখানে, আর এখানে একটা আয়নার ব্যবস্থা, আর বাথরুমটাও বিশাল বড়। তাহলে আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করব। আপনাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর অবশ্যই জানাবেন যে আজকের ভিডিও আপনাদের কিরকম লাগলো। টাটা।